দেখো আমরা কোথায় দাঁড়িয়ে গেছি, দেখো চিনতে পারছো? ওটা ভিডিও করছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছে। বলো কিছু বলো। কিন্তু সবুজে ঘেরা বলে অন্ধকারটা মনে হচ্ছে না। কলকাতার দিকে হলে এটা পুরো পরিষ্কার বোঝা যেত যে অন্ধকার হয়ে গেছে। এখানে আপসে আপসে চলে এসছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, তো সবুজ। আর মামাম ঘরে শুয়ে আছে, ওকে প্রচুর টানা হ্যাচড়া হচ্ছে, ওই জন্য ওকে মামার বাড়ি থেকে এনে আর ঘরে শুয়ে রেখেছি, শুয়ে দিয়েছি। বাড়িতে সবাই আছে, দিদি, জামাইবাবু, মা, বাবা সবাই আছে। অনেক দূরে চলে গেল, দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব একটু বাজারের দিকে, কারণ কালকে আসার সময় মাম্মাম ছিল তো, আর গাড়ির থেকে বারবার নামতে পারিনি, কিছুই আনতে পারিনি। আর এমনিতে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, তবুও আমরা তো কিছু আনতে পারিনি, ওই জন্য এখন একটু বাজারের দিকে যাব দুজনে, গিয়ে বাড়ির জন্য কিছু খাবার দাবার এটা সেটা নিয়ে আসবো। চলো, কি আছে? দেখো চলে এসেছি আমরা বাজারে। বাজারটা হলো কুমিরমারি বাজার, মানে এখানেই আমরা আমাদের বোটের থেকে নামতে হয় বা নৌকা পেরোতে হয়, যাই বলো। তো সন্ধ্যাবেলা দুজনে একটু আসলাম বাজারে, আর ওইখানটা একটু আমরা মাখাতে দিয়েছি, তো একটু দেরি হচ্ছে, ওই জন্য ইন্দ্র বললো চলো চা খাই। ওই যে ওই দোকানটা, আর খুব সুন্দর আমড়াটা মাখিয়েছিল। তো চলো, অনেক দিন পর দুজনে সন্ধ্যাবেলা নিজেদের মতো করে একটু সময় কাটালাম। তো সব কিছু আর শেয়ার করিনি, তারপরে যা যা কেনার ছিল কিনে আর বাড়ি চলে এসেছি। আর মাম্মাম দেখো এদিকে ওর ঠাকুর দাদার কোলে শুয়ে আছে, ওই বসে আছে বলতে পারো। তো আগেই বললাম বাড়িতে আসার সময় কিছুই আনতে পারিনি, ওই জন্য গিয়েছিলাম একটু বাজারে, একটু যা মনে হয়েছে নিয়েছি আর কি। আর মায়ের সুগার আছে, ওই জন্য মিষ্টি নিইনি, কারণ মিষ্টি আনলেই একটা দুটো খেতে থাকবে, ওই জন্য আর নিইনি। শুধু পিসির বাড়িতে যাব, ওই জন্য পিসিদের বাড়ির জন্য একটু মিষ্টি নিয়েছি। তো একটু থামস আপ এনেছি, সবাই মিলে খাবো। আর এখানে তো দুধ পাওয়া যাচ্ছে না, ওই জন্য প্যাকেট দুধ নেই আর কি, ওই জন্য মামামের জন্য একটা আমুল কুল নিলাম রাতটুকু চালিয়ে নেওয়ার জন্য। আর টুকটাক বাজার করেছি, আর বাচ্চাদের জন্য একটু খাবার দাবার এনেছি। আমরা এই জল খেতে পাচ্ছি না, দেখো কলের থেকে জল, কলেতে বলতে এই যে কেনা জল। বাজারেই আছে একটা জলের কারখানা, তো সেখান থেকেই আনলাম, বাজারে গিয়েছিলাম। এই যে মিষ্টির রসটা যে জ্বালিয়েছে, এটা হলো মামার বাড়ি থেকে। মামার বাড়িতে তো প্রচুর লোকের আইটেম ছিল, অনেক মিষ্টি হয়েছিল, তো রস নিয়ে এসছে ওখান থেকে, জ্বালিয়ে টুকটাক যা হয় করবে, ওই জন্য। তো বলছিল আরও দিচ্ছিল, তারপর বললাম নিয়ে আসুনি কেন, তো বলছে যা আর জ্বালাতে ইচ্ছে হচ্ছে না, ওই জন্য ওতেই অনেক দিন চলে যাবে, যাই হোক করে নেবে। তো যাই হোক, এখানকার শুকনো লঙ্কা নিলাম একটু, এই লঙ্কাগুলোই খুব ঝাল হয়, আমাদের ওখানকার লঙ্কাগুলো একদমই ঝাল হয় না। আর সব ভাজাভুজি খাবার দাবার এনেছি, বাড়িতে মুড়ি আছে, ওই জন্য একটা চানাচুরের প্যাকেট আনলাম যে খাবে। আর মিষ্টি জাতীয় কিছুই আনিনি, সব একটু ভাজাভুজি এনেছি, কারণ সুগার আছে, ওই খেতে থাকবে আর সুগারটা বাড়াবে, ওই জন্য আর আনিনি। আর পিসিমাকে একটু দেখতে যাব। আর এখানে আছে পান, আর ডিম এনেছি, ওটা তো তোমরা দেখতেই পেলে। ওটা রাতের জন্য মাকে বললাম একটু ডাল করো, হালকা পাতলা যায় ভাজা টাজা করো, তা বললো না একটু ডিম টিম না হলে আবার ডিম করবে, তা ঠিক আছে ডিমের ঝোল ভাত। আর সারাদিন তো খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে আছে মিষ্টি, তো মিষ্টিটা আর খুলছি না, একটু পিসির বাড়িতে যাব, ওই জন্য পিসিকে দেখতে যাব। একটু মিষ্টি আর সিঙ্গাড়া এনেছি, বাড়ির জন্যও এনেছি টিফিন খাওয়ার জন্য, আর পিসির বাড়ির জন্যও এনেছি সিঙ্গাড়া। তো ওটাই নিয়ে পিসির বাড়িতে যাব, একটু পিসির সাথে দেখা করতে। যাওয়া হয়নি দুদিনে, একদম সময় পাইনি। আর এটা সেই কটকটি, যখনই আসি বলি যে নিই, তো এখানে 500 আছে, এবার আর বেশি নিইনি, 500ই নিয়ে যাব। ইন্দ্রর দুটো পিসি, তো একটা পিসি ইন্দ্রদের বাড়ির পাশেই থাকে ওখানে, আর ওদের এখানেই বাড়ি। আর একটা পিসি বাংলাদেশে থাকে, তো তার সাথে আর দেখা, আমার তো কোনো দিন দেখাই হয়নি, আর কোনোদিন দেখা হবে বলে জানি না কবে দেখা হবে। তো যাই হোক, পিসিমার একটু শরীরটা খারাপ, বয়স হয়ে গেছে, আর অনেক রকমের সমস্যা হয়,
তো এসেছি প্রত্যেকবারই দেখা করি, তো এবার তো আর সময়ই হলো না, কালকে সকালে উঠেই চলে যেতে হবে, ওই জন্য ভাবলাম রাতেই একটু দেখা করে আসি। আর এখানে এনেছি সিঙ্গারা, বাড়ির জন্যও আছে, পিসির বাড়ির জন্যও আছে। যে আমুল কুলের কথা বলছিলাম, একটু নিজে একটু খেয়ে দেখছিলাম, যে গ্রামের দিকে তো হয়তো অনেক বিক্রি টিক্রি হয় না, গন্ধ হয়ে যাওয়ার কথা, তাই একটু টেস্ট করে দেখছিলাম যে ভালো আছে কিনা। আর এদিকে দেখো সবাই মিলে একটু থামস আপ খেয়ে নিচ্ছি। বললাম মামামকে শুইয়ে দাও, তো বললো না তুমি আমার হাতে দাও, ওকে কোলে নিয়েই আমি খাবো, থাক কোলে একটু বসে আছে। তো যাই হোক, আমরা একটু থামস আপ খেয়ে নিচ্ছি, আর তারপরে চেঞ্জ করে তারপরে যাব পিসির বাড়িতে। সারাদিন শাড়ি পরা অভ্যাস নেই, তোমরা জানো, খুব গরম লাগছে। আর মিষ্টি নিয়ে যাব হলো এখনই পিসির বাড়ি, এটাতে মিষ্টি আছে, গ্রামের দিকে এই আর কি খাবো। হলো আমরা মাখা, তাই তো দেখবি মাখিয়েছে, আর খাবো, আর চেঞ্জ করে নিই তারপরে খাবো। তো চলে আসলাম পিসির বাড়িতে। তো এসে পিসির বাড়ির বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিলাম যে বোনটা পড়ছে, মানে দাদার মেয়ে আর কি পড়ছে, আমাদের ভাইজি সম্পর্কের হয়, গলা ছেড়ে মানে হেঁকে পড়ছে। আমরা তো আগে এরকম হেঁকে না পড়লে পড়া মুখস্থ হবে না এরকম, তাই দাঁড়িয়ে একটু শুনছিলাম, কিছুক্ষণের জন্য হলেও যেন একটা ছোটোবেলার জীবনটাতে ফিরে গেছিলাম। তো যাই হোক, আর এদিকে বৌদি রান্না করছে। তো যাই হোক, বৌদি এখানে রান্না করছে, আর এটা হলো দাদাদের পাকা বাড়ি, আর এখন যেটা আছে এটা মাটির বাড়িতে। আর দেখো কত সবজি হয়েছে রান্নাঘরের চালে ওখানে। আর এই যে এটা হলো পিসিমা। তো অনেকক্ষণ সবার সাথে গল্প করেছিলাম, আর সেগুলো আর শেয়ার করিনি। আর তারপরে বাড়ি চলে এসেছি। এই যে আমরা মাখাটা খাওয়া হয়নি, সেটাই এখন খেতে বসেছি। খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর করে মাখিয়েছে আর কি। আমরা মাখা কেউ খাবে না, একা আমি খেতে বসে গেছি। লতাকে বলছিলাম আয় খাবি আয়, আমি একা খাচ্ছি, খাবি আয়, ওই জন্য ওকে ডাকছিলাম। আর বলা হয়নি তোমাদের, এই যে চিচিঙ্গেগুলো, এগুলো পিসিদের বাড়ি প্রচুর হয়েছে, তো বৌদি না পেরে রাত্রেবেলা তুলে দিয়েছে। আমরা তো কালকে ভোর চলে যাবো, আর দেখা হবে না, রাত্রেবেলা গাছ থেকে ফল তুলতে নেই, তাও জোর করে তুলে দিয়েছে। বলছিলাম নেব না, তো বলছে না বাড়ির জিনিস নিয়ে যাও একটু। আর এদিকে মামামকে খাওয়াতে বসেছে। আর যে ভাতটা হলুদ কেন লাগছে বলো তো, ওই যে আমুল কুল দিয়ে ভাতটা মাখিয়েছে, আর ও তো অন্য কিছু দিলে খাবে না। রাত্রেবেলা তো পেট ভরে না খাওয়ালে সমস্যা, ভোর উঠে চলে যাব, তখন তো আর খাওয়ানো হবে না, রাস্তাঘাটে টুকটাক যাই খাওয়ানো হবে। তো এই আমুল কুল দেওয়ার জন্যই ভাতটা একটু হলুদ। তো যাই হোক, ভয়েসটা দিতে পারিনি। আর ওইদিকে রাজ হলো ফোনে ভিডিও দেখছিল, সাউন্ড হচ্ছে, ওই জন্য আর তখন আর খেয়াল করি। এখন এডিট করতে গিয়ে দেখি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, ওই জন্য বাধ্য হয়ে মিউট করে দিলাম, আবার ভয়েস দিয়ে দিলাম। আর এরা এদিকে মামাম এদিকে খাচ্ছে, আর এদিকে বাবা বসে আছে। মামামের খাওয়া হয়ে গেলে তারপর আমাদের রাতে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, ভিডিওটা একটু শেষ করে দাও। মামামের খাওয়াতেই আমাদের আজকে ভিডিওটা এন্ডিং হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখার জন্য, আর আমাদের সাথে থাকবে। তো চলো, গুড নাইট।